যার আছে ভক্তি শক্তি সেইভাবে পাইল মুক্তি, ভক্তি যার তোরে। বাবা ভক্তির জোরে মাধব পাটনি সে নৌকা সোনা করে। মাধব ব্যক্তি করব না, ওই মাধব ব্যক্তি করব না, প্রভু তোর কইলেই তার নৌকায় করে। আমার বাচন কইলাল তার নৌকায় করে। সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। ভক্তি বান্ধবে তারে নিরিখাই খবই নয়ন ধরে, ওরে বাগান নিরিখাই খবই নয়ন ধরে। সামান্য মুখের কথাই পাই বানা তারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে। নৌকা সোনা করে মুখে বলে পার করব না, কিন্তু প্রভু জোর করে এই ভক্তের নৌকায় চলে। আপনারা তো জানেন বাবা, গৌতম মন্দির অভিশাপে অহল্যা হলো পাষাণী। অহল্যা যখন পাষাণী হয় পাথর হয়ে যায়। গৌতম মুনির ছেলে অহল্যার ছেলে সদানন্দ সে বলে, বাবা আমি কি তোমাকে খুশি করতে পেরেছি? যে হ্যাঁ পেরেছ। কত হলো আমাকে বর দাও। কয় চেয়ে নাও। কয় কি চাবো বাবা? আমি তো মাতৃহারা, এই দুনিয়াতে যার মা নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই। আমি আমার মাকে ফেরত চাই। মা বলে যে ডাক দিলে যে শান্তি লাগে, মায়ের আঁচলের বাতাস যে কত মজা। যার মা আছে কেবল সে বুঝে না, যার মা নাই সে কেবল বুঝতে পারে যে কত দাম। আমার তো মা নাই, আমার মা তো পাথর হয়ে গেছে। আমি এই বর চাই আমার মা যেন আবার মানব রূপ ফেরত পায়। কয় হ্যাঁ পাবে, তবে এখন না, অনেক পরে। কয় কখন? কয় সত্য ত্রেতা দাপর, সত্য দাপর ত্রেতা কলি। সত্য তো হরি, দাপরে কৃষ্ণ, ত্রেতা তো হবে রাম। রামচন্দ্র মণি অবতারে এই রামচন্দ্র নাম জপে আর রামচন্দ্র মণির অবতারে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই রামচন্দ্রমণি অবতার হবে এখন সত্য, তারপর আসবে দাফর, তারপর আসবে ত্রেতা। ত্রেতা যুগে রামচন্দ্রমণি অবতার হবে, তার চরণের স্পর্শে তোমার মা মানব জনম ফিরত পাবে। সে তো অনেক সময়, কি করব আমি? তখন যুগ পাল্টানো, যুগ সাধনায় বসে যায়, সাধনায় উত্তীর্ণ হয়, যুগ সাধনায় কামিয়াবি অর্জন করে। একের পরে দুই নাইসা, অর্থাৎ সত্যের পরে দাফর নাইসা, ত্রেতা আসে। কৃষ্ণের আগে রামচন্দ্রমণি দুনিয়াতে অবতার হয়। বনের ভিতরে যাইয়া পাথরের গায়ে যখন তার পদযুগল রাখছে, পায়ের ছোঁয়ায় পাথরটা মানুষ হয়ে গেছে। কয় হায় হায়, রামচন্দ্রমণির পা পাথরের উপরে পড়লে পাথরটাও মানুষ হয়ে যায়। মানুষ জেনে ফেললো। এবার নদী পাড়ি দিতে হবে মাধব পাটনি। নৌকা বায় যে মাধবরে আমাকে পার করে দে, আমি ওই পার যাব। যে ভবপারের নাইয়া সে এখন ভক্তের কাছে পার হতে চায়। মাধব বলেন না, তোমার আমি পার করবো না। কয় কেন? তোমার পাও ছোঁয়া লাগলে পাথর মানুষ হয়ে যায়, আমার নৌকায় ছোঁয়া লাগলে নৌকাটা যদি মানুষ হয়ে যায়, আমি গরিব মানুষ কি ভাবে খাবো, কি করে খাবো? রামচন্দ্রমণি বলে, মাধব রে, তুই একালে আমাকে যদি পার করে দেস, পরকালে আমি তোকে কুলো করে পরপারের পারি করে দিব রে। তুই আমার এই যুগে একটু পার করে দিবি। মাধব বলে, হ্যাঁ প্রভু, পার করতে পারি,
তোমার কোমরটা মাজাটা নৌকার মধ্যে বসাইবা, পাও দুইটা পানিতে ভিজে রাখবা, পাও জানি আমার নৌকায় না লাগে। ঠিক আছে তাই হবে। বসলো নৌকায়, পা দুটি ভিজিয়ে দিল গঙ্গা জলে। আর নদীতে ছিল, গঙ্গায় ছিল মকর মাছ। সে কয় আমার সুযোগ চলে যায়। মকর মাছ সেই রামচন্দ্র মণির পদযুগল মাথায় করে সারাটা নদী পার করে দেয়। আর রামচন্দ্রমণি বলে, ওরে মকর, তুই আমার ভক্ত, তোর কাছে ঋণী হয়ে গেলাম, তাই আমি এ জন্মে তোর ঋণ পরিশোধ করতে পারবো না। আগামী জন্মে আমি কৃষ্ণরূপে অবতার হব, আমার হাতে থাকবে বংশী, আর এই বংশীর মাথায় থাকবে তুই মকর মাছের মাথা। দয়াল বাবা হানিফ শাহ রহমতুল্লাহের দরবারের পক্ষ থেকে ফিরোজ শাহ ভাই আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং আমার হ্যাংস পার্টিকে আরও 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। দরবারে ভক্তি রাখি। হানিফ শাহ বাবার দরবারের পক্ষ থেকে মিষ্টি পানের দোকানদার, হ্যাঁ মিষ্টি পান দোকানদার আমাকে আরও 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ভালোবাসা দিয়েছে। দরবারে ভক্তি রাখি। এবং আমার খোকন ভাই, খোকন ডাকবাড়ি, খোকন মদের কারবারি, আমার বাজান আদর করে খোকন ভাইকে বলতো। বাজান নাই, তাই এই শব্দটা বলে তাকে আদর করার মানুষও নাই। সে খোকন ভাই আমাকে আরও 500 টাকা দিয়ে ভালোবাসা দিয়েছে। অমর চান্দের, অমর ইলি পাগলের আশেক, কি নাম বলবে না, সেই বাবাজি আমাকে আরও 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। দরবারে ভক্তি রাখি, সকলের প্রতি সালাম রাখি। পরে চমৎকার আর একটি গান শুনেছি। দিন গেল রে বেলা, কাল গেল করে রঙের খেলা, আমি এখন কার নৌকায় উঠি ভাবি তাই। আমি চেয়ে দেখি সবই তো বিদেশি, আমার দেশের দেশি আর কেউ নাই। বাজান, দেশের দেশি পৃথিবীতে সত্যিকারেই কেহ নাই। বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, কেউ কিন্তু আপনার সাথী হবে না, সাথে যাবে না। বড় বিষয়টা কি বাবা? দলিল এসেছে, হাসর প্রান্তে যখন যাব, পিতা চিনবে না পুত্রকে, পুত্র চিনবে না পিতাকে, মেয়ে চিনবে না মাকে। কিন্তু বাবা পৃথিবীতে মাত্র একজনই ব্যক্তি থাকে, যে ব্যক্তি আমার পাপের বোঝাটা বহন করে। আমার পাপের বোঝা বহন করার মতো দুনিয়াতে আর কেউ নাই। যখন কোনো মানুষ পাপে পঙ্কিল হয়ে সত্য পথের সন্ধানে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায়, পাইতে পাইতে এইরকম একজন হানিফ সাধু পায়, এরকম একজন মতিন পিয়ারি পায়, এরকম একজন অমর চান পায়, মা পাগলিকে পায়, বাবা গাউসুল আজম বৈরাবরীকে পায়, তখন সেই চরণ কমলে নিজের জীবন যৌবন যখন অর্পণ করে দেয়, তখন মুর্শিদ তার পাপী দেহটা নিজের কাঁধে বহন করে নিজের সমস্ত নেকের ভাগিদার তার ভক্তকে করে দেয়। তখন সে নিষ্পাপ শিশু হয়। নবজাতক শিশু যখন জন্ম নেয় তখন তার গায়ে কোনো পাপ থাকে না। আর যখন একটা মানুষ কোনো কামিল মুকাম্মিল মানুষের কাছে মুরিদ হয়, তখন তার দেহে সমস্ত পাপ পঙ্কিলতা মুক্ত হয়ে যায়, সে একটা পুত পবিত্র হয়ে যায়। তাই বলছে, মা বাবা জন্ম দেয় ভূত, আর গুরু জন্ম দেয় তারে পুত। পুত মানে পবিত্র। সে ছাড়া আর কেউ নাই। মন ওরে ভাবেতে ভাবেতে পূর্বে বেলা ওই বেলা তোর পড়ছি
তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও বাবা নজর হতে তোমায় দিতে নাও পাঠাইয়া দিল ওই নাও তোমার খাতা তুমি রিল বলো ও নাই তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো তোমার গলার মালায়ার এই কানে সোনা সঙ্গে নিতে ভুল কইর না যতন করে এই বাক্সে বইরে দিও গলার মালা কাঁদে কাঁদে শোনাকে সঙ্গে নিতে ভুল করো না যতন করে সঙ্গে করে নিও তোমার গলার মালা মুর্শিদ নামের মালা আরে এই কানে শোনা যা শুনেছ সঙ্গে নিতে কেউ ভুল কইর না যতন করে দেহ বাক্সে ভরে নিও যখন গাজী পাসবি বদর দিয়া যখন দিবে এই দেহ নাও সারিয়া আরে যখন বদর দিয়া যখন দিবে আরে যখন কাজী বাসবি বদর দিয়া যখন দিবে নাও সারিয়া ওরে তোমার ওমর সান্দের নামটি লয়া
তুই টকরাতে জল ফেললো তোমার পিয়ারি বাবার নামটি লইয়া তুই ডগরাতে জল ফেলো বাবার হানিফ শাহ গনিশা বাবার নামটি লইয়া তুই টকরাতে জল ফেলো বলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো রাজর হতে তোমায় নিতে নাও পাঠায়া দিল ওই না কাটাতে দিল ওলো নায়াবি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়রি যদি ভালোবাসা তুমি কারোর সাথে করে থাকো এই জগতে যাবার বেলায় তারে এই মনের কথা কইও যদি ভালোবাসা কারো সাথে করে থাকো এই জগতে যাবার বেলা মনের কথা কইও যদি ভালোবাসা কেউ কারো সাথে করে থাকো এই জগতে যাবার বেলায় তারে মনের কথা কইও একবার তার গলা ধরে বলিও তরিকার ভাই তোদের ছেড়ে চলিয়া যাই তোমায় ছেড়ে আমি চলিয়া যাই আবার যাবার বেলা তার নাম বিনয়ার কি আছে সব বলো তার নাম বিনয়ার কি আছে সব বলো বিদায় কালে গুরু নাম বিনয়ার কি আছে সব বলো বলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়ক হতে তোমায় নিতে
তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো। তরিকার ভাই যার যার পীর মুর্শিদের ছবিখানা ওরে কেহ সঙ্গে নিতে ভুল কইর না, যতন করে এই বাক্সে ভইরা নিও তোমার দয়াল চন্দ্রের ছবিখানাকে সঙ্গে নিতে ভুল করো না, যাবার বেলা বাক্সে ভরে নিও। আমার হাসিব বাবার ছবিখানা, মতিন পিয়ারির ছবিখানা, গনিশা বাবার ছবিখানা, হানিফ সাধুর ছবিখানা সঙ্গে নিতে কেউ ভুল কইর না, যাবার বেলায় এই বাক্সে ভইরা নিও। রাধা বলল বলে যাবার কালে আমি কি ধন লইয়া যাব চলে। ওরে রাধা কালে ফিরোজ ভাই রে কি ধর লইয়া আয় আমি যাব চলে। ওই আমার ছবি তোলার বাক্সই পুইরা গেল, আমার ছবি বাক্সই পুইরা গেল। ওই আমার হাসিব বাবার প্রেমাগুদে আমার ছবি তোলার বাক্সই পুইরা গেল। ওলো নায়নি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়ন হতে তোমায় নিতে দিল কইরা ঢাকাতে ভিড় হলো নায়নি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওই নাও ঢাকাতে দিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তাড়াতাড়ি
আপন বাড়ি চলো ও